আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীরা যারা আছে তারা এই মুহূর্তটাতে সব থেকে বেশি মানসিক প্রেসারের মধ্য দিয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থাটাতে কেউ আসলে কারোর কোনো কিছুতেই তোয়াক্কা করতে চায় না। এই যে চট্টগ্রাম বোর্ডের এই বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষাটা পেছাইলো এবং প্রায় তাদের এই 20 তারিখ থেকে শুরু করে পুরো 27 তারিখ পর্যন্ত, মানে পুরো একটা মাস যে তাদেরকে একটা বিড়ম্বনার মধ্য দিয়ে যেতে হচ্ছে, এটার দায়ভারটা কারা নিবে? কারণ অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তির সার্কুলারটা দিয়ে দিচ্ছে। তাহলে বাকি বোর্ডের পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিয়ে এই মুহূর্তটাতে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা তো অবশ্যই চিটাগাং বোর্ডের স্টুডেন্টদের থেকে আগায় থাকবে। তো তারা কেন পিছিয়ে থাকবে? শুধুমাত্র বন্যা হয়েছে দেখে তারা নিজেরা কি বন্যা ডাইকা নিয়ে আসছে? এটা কি তাদের দোষ? কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটা সরাসরি হোক আর কিংবা আক্ষরিক করতেই হোক, দোষটা কিন্তু ওই চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীদের উপরেই দিয়ে দিচ্ছে। ব্যাপারটা এমনই, তাই না? কারণ সবার তো সমান অধিকার থাকা উচিত। তো যাই হোক, আমাদের শিক্ষা ব্যবস্থা যেহেতু আমরা পরিবর্তন করতে পারবো না ভাই, প্রথমে আমি লিখে রাখছি। সো আমরা যেটা করতে পারি, চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীরা যারা আছো, আমার ছোট্ট ভাই বোনেরা, দেখো তোমাদের হয়তো পুরো একটা মাস ইংলিশ, আইসিটি, ফিজিক্স এবং অন্যান্য যেই বিভাগগুলো আছে তাদের আরো কিছু পরীক্ষা আছে, ভূগোল টুগুল। তো তোমরা আসলে এই মুহূর্তটাতে কিভাবে মানসিক প্রস্তুতিটা নিবা? দেখো, তোমাদের সবার আগে মাথায় থাকা উচিত যে তোমাদের কোনোভাবেই বোর্ডের এক্সামটা খারাপ করা যাবে না। কেন ভাইয়া? কারণ বাংলাদেশের আরেকটা বাজে সিস্টেম হচ্ছে, তুমি যদি কোনো কারণে এ প্লাসটা মিস করো, তাহলে কিন্তু তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এলিজিবলই হবা না। তাহলে ওইটাও তোমার উপরে দোষ আসবে। কেন তোমাকে 1 মাস বেশি ব্যাক পোহাইতে হইলো? কেন বন্যা হইলো? এটা কি শিক্ষা মন্ত্রণালয়ের কারোর দোষ ছিল? দোষ তোমার ভাই। আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা এই দেশে জন্ম নিচ্ছি, আমরা সবাই পাপি আসলে। তো হোয়াট এভার ইট ইজ, তোমার এ প্লাসটাকে নিশ্চিত করতে হবে। সেটা হোক ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, কিংবা যে কোনো ভালো ইউনিভার্সিটিতে পড়তে গেলে জিপিএর উপরে একটা মার্কস আছে, তাই না? তো ভাইয়া, তাহলে কি আমরা অ্যাডমিশনে পিছিয়ে থাকবো? বিভিন্ন কোর্স তো অলরেডি চালু হয়ে গেছে, আপনিও শুরু করে দিচ্ছেন। তো কি করব? আমি তোমাদের জ্ঞাতার্থে জানাই দিচ্ছি, এই চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমি আমার এই ক্লাসগুলো আগামী মাসের 10 সেপ্টেম্বর, অর্থাৎ প্রায় 1 মাস গ্যাপ দিয়ে শুরু করতেছি। ঠিক আছে? তো তোমাদের এখানে ভয়ের কোনো কারণ নাই। তোমরা যখন পরীক্ষা দিয়ে ফেলবা, ঠিক তখনই আমি আমার ক্লাসগুলো শুরু করব। 10 সেপ্টেম্বর আমি তোমাদের একদম ফার্স্ট ক্লাসটা নিব ফিজিক্সের উপরে। সো তোমরা যারা এই মুহূর্তটাতে একটু হইলেও ভয়ে আছো, ভয়ের কোনো কারণ নাই। তোমাদের একমাত্র কনসার্ন থাকা উচিত এই অ্যাডমিশন বাদ দিয়ে শুধুমাত্র এ প্লাসের দিকে, তাই না? বাকি যেই তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে কিংবা তুমি কোথায় কি করবা না করবা, এটার দায়িত্ব আমি নিচ্ছি। তুমি আমার উপরে ভরসা রাখো। আমার এই প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে, আমাদের কাজগুলো আছে, যারা চান্স পাইছে, তোমাদের বড় ভাইরা যারা, তাদের সেমিনার এবং তাদের অনেক ধরনের পডকাস্ট আছে, তোমরা এগুলো দেখলেই একটা ট্রাস্ট তোমাদের ভিতরে বাইল্ড আপ হবে যে ইয়েস, এই প্ল্যাটফর্ম থেকে স্টুডেন্টরা অনেক ভালো করে। কারণ এখানে একটা জিনিস খুব কি বলা যায় ইউনিক, সেটা হচ্ছে গাইডলাইনটা। হ্যাঁ, ওই গাইডলাইনটা শুধুমাত্র গতানুগতিক ভাবে কিভাবে পড়বা ওইটা না, একদম মেন্টাল যেই সিচুয়েশনটা আছে তোমার, যে কোনো পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করে থাকি। বিশেষ করে আমি কাউন্সিলিং করে থাকি ক্লাসের পাশাপাশি, তোমরা অনেকে হয়তো বা জানো। সো তোমরা যারা এই মুহূর্তে একটু চিন্তার মধ্যে পড়ে গেছো, চিন্তার কোনো কারণ নাই। আমি তোমাদেরকে এই ভরসাটুকু দিচ্ছি, তুমি এই মুহূর্তটাতে শুধুমাত্র পরীক্ষা নিয়ে চিন্তা করো, বোর্ডের পরীক্ষা নিয়ে। পরীক্ষা শেষ হওয়া মাত্রই তুমি আমাদের গাইডলাইনগুলো ফলো করে সুন্দর মতো আমাদের ক্লাসগুলো শুরু করে সমান তালে এগিয়ে যেতে পারবা। ওকে? সো দেখা হচ্ছে তোমাদের সাথে বোর্ড পরীক্ষার পরবর্তী সময়টুকুতে। সবাই অনেক বেশি মনোযোগ দিয়ে বোর্ডের পরীক্ষাগুলোতে এ প্লাস পাওয়ার মতো পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ।